শিহাব ভাই চ্যালেঞ্জে যাবেন চ্যালেঞ্জে? জি হ্যাঁ, আব্দুর রহিম ভাইয়ের লগে চ্যালেঞ্জ। আব্দুর রহিম ভাই কইছিল, কি কইছিল? লস হবে না, আব্দুর রহিম ভাই কইছিল যে 120 থেকে 25 টাকার মধ্যে মুরগি বিক্রি করলেও খামারির লস হবে না। লাভ হবে, লাভ হবে বাদ দিলাম, লস হবে না, খামারি টিকা থাকবো। টিকে থাকতে পারবে মানে। এবং ওনার খামারি নাকি 15 টাকা করে বিক্রি করে লাভবান। আমি 15 টাকায় গেলাম না, 20 থেকে 25 বা 20 থেকে 30, সাধারণত 30-এর নিচে যদি বাজার থাকে খামারিরা ক্ষতিগ্রস্ত। তাহলে 20 থেকে 30-এর মধ্যে মুরগি বিক্রি কইরা উনি বলছে খামারি মরবে না, খামারি টিকে থাকবে। সামান্য লাভ হইলেও থাকতে পারে, ওনার অন্তত পারিশ্রমিকটা হইলেও পাবে। আচ্ছা, অতিরিক্ত বা বেশি লাভের আশা বাদই দিলাম, ঠিক আছে? চ্যালেঞ্জ মঞ্জুর। তাহলে আব্দুর রহিমের কাছে যাবো আপনারে নিয়ে, চলেন। আব্দুর রহিম ভাই, এই শিহাবের খামার হিসাবটা চলেন করি, দেখি আপনার এই যে যে দাবি, আপনার সাথে আমরা এখন চ্যালেঞ্জ করতে আসলাম যে আপনার দাবি কতটুকু সত্যি। হ্যাঁ, আমার দাবি তো 100% সত্যি। শিওর? এটা তো শিওর কি 130 টাকার নিচে বিক্রি করেও খামারি টিকে থাকবো? লাভ হবে, লাভ হবে বাদ দিলাম, টিকা থাকবো। টিকে থাকবে কি লাভ হবে? লাভ হবে, তাহলে আমি ধরে নিচ্ছি যে টিকা থাকবো। টিকে থাকবে না, লাভ হবে। মানে খামারের তো একটা পারিশ্রমিক আছে, 15-20 হাজার 10,000 একটা পারিশ্রমিক আছে না? ওই সব বাদ দিয়ে আপনি কয় টাকা পারিশ্রমিক ধরবেন? 15,000 ধরেন, 15-20 হাজার পারিশ্রমিক ধরলাম, সমস্যা কি? তারপরে লাভ হবে, তারপরও লাভ হবে। মুরগি ওনার 1320 পিস নাকি ভাই? জি, মুরগি মরছে 100 ধরেন, হ্যাঁ 120টা বাদ দেন, 1200 মরছে, 120টা নাকি? টোটাল 120টা বাদ দেন, 1200-1200-র ভিতরে উনি মানে ওই ভয়াবহ অবস্থা এবং গিরিল এগুলো সব মিলিয়ে দিলে 450+ মুরগি বিক্রি করছে। জিজ্ঞেস করেন। এই আপনি 3 ধাপে প্রায় 500-এর মতো মুরগি বিক্রি করছেন। 500 না, 470-80টা মতো বিক্রি করছেন। 3 ধাপে বিক্রি করছেন এগুলো। হ্যাঁ, কিছু গ্রিল প্লাস এরকম। তো ওইখানে কত 1 কেজি 900 গ্রামের মুরগিও বিক্রি করছে। আচ্ছা, ওইখানে আমি সংক্ষিপ্ত করে ফেলাই, মানে ওইখানে টোটাল কত টাকার মুরগি বিক্রি করছিলেন ওইটা বলেন শুধু। 1,06,000 টাকার মতো মানে বিক্রি করা হয়েছে। এরকম 1,06,000 টাকা, 1,000 টাকা আপ ডাউন হইতে পারে। আচ্ছা ধরেন 1,06,000 না 1,05,000 টাকাই ধরেন। আচ্ছা, 1,05,000 টাকা ওই জায়গায় আপনি মুরগি বিক্রি করছেন। ওনার বাচ্চা কিনা কত? 1300 মুরগি। বাচ্চা কিনা কত আছে? বাচ্চা কিনা 1320 পিস মুরগি, 35 টাকা করে 46,200। 46,200। আচ্ছা, 46,200 ধরেন। 46,200 টাকার বাচ্চা কিনা। হ্যাঁ, আচ্ছা, তারপর এরপরে আমরা হিসাব করি ফিডে হলো গিয়া কটা গেছে খরচ? 51টা। সহজ করি ডাইরেক্ট। সহজ। কত টাকার ফিট কিনছেন খালি এটা বলেন, কত টাকার ফিট গেছে? 1,78,000 মানে কত, মানে 1,78,000। হ্যাঁ ভাই, 51 বস্তা 1,78,000 আসে। আচ্ছা, 1,78,000 টাকার ফিট। হ্যাঁ, 1,78,000 টাকার ফিট। আর হ্যাঁ, বাচ্চা এবার গেল হইছে কি আমাদের তুষ খরচ, লিটার খরচ 2,000 টাকা। তাহলে 1,78,000 আর হইছে আপনার তুষ খরচ 2,000 আর হইছে 46,000। কত হয়? 1,80,000 আর হইছে 46। আপনি হিসাব রাখেন, আমরা পরে জানবো না। 2,000 টাকা লিটার খরচ গেল। এবার মেডিসিন খরচ বলেন। আমরা তো মেডিসিন খরচ বলে বেশি গেছে। মেডিসিন খরচ আমার বেশি গেছে। এত কিন্তু ওই যে ঠান্ডা লাগছিল না, আমরা যে এই যে আমরা যে আসলাম ওই দিন করে ডোজ করছে না আসে। আচ্ছা, সংক্ষিপ্ত করি, আপনি শুধু অঙ্কটা বলেন যে কত টাকার মেডিসিন গেছে। 10-12,000 টাকা এরকমই হবে আর কি। 10,000 টাকা যোগ করে দেন। আচ্ছা, 10,000 টাকা যোগ করে। তারপরে বিদ্যুৎ বিল বলেন। বিদ্যুৎ বিল এই মাসে আমি 5,000 টাকা দিছি, তবে 4,000 টাকা মিটারের মধ্যে ধরছি, বেশিটাই এর মধ্যে ধরছি। ওইটার ভিতরে বিল্লা পাস আইছে। আচ্ছা, তো ওইটার ভিতরে 4,000 ধরেন। বেশি দিবেন কি লাগা না, ওটা একটু বড় মানুষ তো লিয়ে তার বর্ডারে সাইড দিয়ে দেন। আচ্ছা, সাইড ধরেন না জি। আচ্ছা, আর কি বাকি আছে? আর কি ওই বায়োটিক সেফগার্ড আনছে না আমার কাছ থেকে, আবার চিনি মিনি কিনছে না। ও জুস বানাইছেন না, হ্যাঁ। এইগুলা মিলে তাতে করে 14-15 ধরিব। এরকমই 14-15,000 টাকা বেশি হবে। আচ্ছা, এটা 15 ধরে আছে, আর তো আছে। আচ্ছা, 15,000 ধরেন, 16,000 ধরেন, 16,000। 16,000 যেহেতু ওনার কাছে আরো আছে। আপনি খালি বাড়াই দেন। আচ্ছা, 16,000 ধরেন না, যেহেতু চিনি মিনি বাড়াই ধরতেছেন খালি। 16,000 ধরেন। আচ্ছা, 16,000। এই খরচ আর কিছু আছে? আর কিছু নাই আর কি। আচ্ছা, খরচ নাই। তাহলে হিসাব করেন। এবার ইয়েতে যাই, এই যে বর্তমানে এখানে মুরগি আছে কত? 700 বেশি আছে, 50 বেশি বাদ, 750 টাকা বাদ দিয়া বেশি বাদ দিলাম, 700 মুরগি ধরে নাকি? না, 730টা আছে। আচ্ছা, আমরা ওজনে যাই। আজকে ওজন পাইলাম কত? ছোটটা দেখলাম কত 23-এর মতন, আর বড়টা দেখলাম কত 26-27, আর আমরা গড় ওজন পাইলাম কত 2460। 2460 ছেড়ে দিলাম 2400 ধরেন। 2400 ধরে হিসাব করলে দেখেন তো
কতটুকু আপনার ওজন আছে? 730 পিস ধরেন না, ধরেন 730 পিস। 730 ইন্টু 2.4 অল্প অল্প দিস পানি 1752 কেজি। 1752 কেজি। রেট আছে কত ভাই? ও না, রেট বাজার রেট ধরতাম না তো, ওনার রেট ধরমু 130। 130 টাকা। আচ্ছা 130 করে। টাকা ধরেন, 130 বাজার রেট ধরতাম না তো। ইন্টু চ্যালেঞ্জে না? 130 এর চ্যালেঞ্জ না? 1.3। লাভ হয় কিনা দেখি। 130 এর আচ্ছা কিনে লাভ 130 হয় দেওয়া কিনা? সমস্যা নেই, 130 ধরেন। 2,27,000। 2,27,000 আর উনি মুরগি বিক্রি করছে 1,06,000 টাকা 6,000 আর না প্লাস 2,27,000। 1,06,000 হুম। 3,33,760। 3,33,000 সব বাড়াই বাড়াই ধরছি কিন্তু আমি 3,33,760। 760। আচ্ছা, আচ্ছা ওনার টোটাল খরচ খরচ গেছে, ধরলাম বাড়াইয়া আর আমরা বিক্রি করলাম কমাইয়া। ওনার খরচ গেছে 2,55,000। 2,55,000 খরচ তো মাইনাস দেন। 2,55,000 খরচ টোটাল, ওই বায়োটিক, চিনি, ইস্ট, ভিনেগার সব মিলে, ফিড, তুষ খরচ, বাচ্চা খরচ, তারপর আপনার কারেন্ট বিল বাড়াই ধরছি কিন্তু, সব বাড়াই বাড়াই ধরে এই, ওনার মুরগি যে 100 পিস মরছে সেও কিন্তু ওইটা কিন্তু বাদ দিছি কিন্তু। 100 পিস মুরগি মরছে, মুরগি তো আর ছোট মুরগি মরে না, ওনার একটা মিনিমামই আছে। বড় মুরগি মরছে। বড় শ্রমিক ধরেন। আরে ওই 100 মুরগি মরছে, এটাই ওনার পারিশ্রমিক। হ্যাঁ। উনি 100 পিস মরছে না, ওটা যদি থাকতো তাহলে ওটার লাভ হইতো না, না। আপনি কইছেন না আমার টিকা থাকবে, টিকা আচ্ছা থাকবে, দেখ আমি এটা তোমার একটা হিসাব দিই। শ্রমিক কত ধর্ম করেন? 15 না 20? আচ্ছা আমি এইখান থেকে 1,55,000 টাকা না, দেবো। 20 ধরেন যেত না 15। যেন আপনি মুড়ে দিতেছেন, না 20,000 টাকা লইব। পরিশ্রম বেশি, 20,000 টাকা 20,000 টাকা হয় না? হ্যাঁ? শীতের সময়। 1,55,000, 1,55,000। ওকে, তাহলে আমাদের এখানে আসতেছে 1,00,000, কত আসতেছে 3,33,760। হুম, তাহলে এইখানে 1,55,000 না, হুম। কত হয়েছে 15,000, 1,55,000 হয়নি তো। এখন হয়েছে। হুম। তাহলে কত থাকে? সরি 2,55,000, ভুল হয়েছে, 2,55,000। আমি তো হিসাবে ভুল করে এলাইছি। এনে বেতন এড কইরা না তার বেতন না, এটা আমি করবো না। 2,55,000 টাকা আগে বাদ দিই, 3,33,000 টাকা আমাদের মুরগি বিক্রি, এই রেট এগুলো তো সাইরা সুইরা দিয়া সাইরে দিয়ে এগুলি এক করে হিসাব করলে আরো বাড়বো। এগুলো হিসাবগুলো আরো সাইরা বাড়বে। দিছি, সাইরে আবার দিছি, ইয়া খরচ বাড়ায় বাড়ায় ধরছি। বাড়াই বাড়াই তারপরেও ধরছি। দেখেন, তারপরে তো 78,000, 78,000, 78,000 130 টাকা। আব্দুর রহিম ভাই, চ্যালেঞ্জে তো আপনি জিতছেন। হ্যাঁ, আচ্ছা ওনার যদি 130 টাকায়? 15,000 টাকা যদি বেতন ধরি, তাহলে আরো মনে করেন ওই জায়গায় 15,000 টাকা আরো মাইনাস করেন। তো 15 মানেন না। আচ্ছা ধরেন 18,000 বেতন ধরলাম, আচ্ছা 18,000 টাকা বেতন ধরি নাকি, 60,000 টাকা লাভ। মাইনাস 18,000, হুম। 60,000, তারপরে 60,760 টাকা সব বাড়াই বাড়াই ধরছি কিন্তু আমি। 60,000 টাকা কিন্তু লাভ আসে তারপরে লাভ আসতেছে। আসলে কি আসবে না কি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। হিসাব ঠিক আছে? হিসাব কি ঠিক আছে নাকি, না ভুল করছি? না, কোথাও ভুল নাই। আমরা হাসার হ্যাঁ কথা। একটু দেন তো আপনারা। হ্যাঁ, আমরা সব বাড়াই বাড়াই ধরে ওনার বেতন ধরছি 18,000 টাকা। চ্যালেঞ্জে যে আপনি জিতছেন, হ্যাঁ আপনার হাসি কো? আমি তো সারা জীবনই আসতেছি, আমি তো সেলস তো এই জন্যই করি যে আমারটা ফর্মুলায় লাভ হবে, হ্যাঁ। লস বলতে কোনো শব্দ নাই। আমি যত ভিডিও করছি আপনারা দেখেন, আজও পর্যন্ত কোনো খামারি বলছে কিনা যে তার লস হয়েছে। আর সঠিকভাবে সে করলে অবশ্যই 100% লাভবান হবে। আমার যাকে- ফর্মুলায় লস। যেহেতু লাভ হইছে, চ্যালেঞ্জে জিতছেন, এবার একটা ভিক্টোরিয়া সাইন সবাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।